হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি। বরাবরের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করে দিলাম। সকালে নাস্তা করার পরে কিন্তু রান্নাটা গুছিয়ে নিচ্ছি। মানে খুব সকালে উঠেই কিন্তু আজকে নাস্তা তৈরি করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটু রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। আর আজকে আমার কাজের হেল্পিং হ্যান্ড যে খালা, সেও আজকে একটু তাড়াতাড়ি এসেছে। মানে সকাল 8:30টার মধ্যে আমার বাসায় এসেছে। তো তারও একটু কাজ ছিল, এই জন্য সে আগে আগে আজকে এসেছে আর কি। তো হালকা পাতলা একটু কাটাকুটি করে দিয়ে পাশের বাসায় আর কি কাজ গুছিয়ে দিচ্ছে, তারপরে আবার আমার এখানে আসবে। তো আমিও ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সেরে নিই। সকালে কিন্তু অফ ক্যামেরায় রুটি বানিয়েছিলাম, ভাজি আর ডিম পোস্ট করে দিয়েছিলাম বাচ্চাদেরকে। তো ওর বাবাও কিন্তু খেয়ে অফিসে চলে গিয়েছিল। তারপরে আমি আর কি রান্নাটা করে নিচ্ছি। তো খালার আজকে মানে কাটাকুটির কাজটা একটু কম ছিল, তো এই জন্য কাজটা আমি খুব দ্রুতই আর কি গুছিয়ে নিচ্ছি। তো এরপর আর কি ঘর বাড়ির একটু ক্লিনিংয়ের পার্টটা সেরে নেব। তো ভাবলাম যে রান্নাটা আগে শেষ করি, কারণ ঘর বাড়ি ক্লিনিংয়ের পার্ট সেরে এসে রান্নাটা আর করতে ইচ্ছা করে না। এই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে নেব, আর বাদ বাকি কাজগুলা পরবর্তীতে আর কি গুছিয়ে নেব। তো যাই হোক, এখানে এই যে রুই মাছটা ভুনা করে নিচ্ছি, আর করলা ভাজি করে নেব, আর সঙ্গে ডাল রান্না করে নেব। তো ঝটপট আর কি রান্নাগুলো করে নেব। তো এই 3টা আইটেম রান্না করতে কিন্তু সর্বোচ্চ আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। তো এর থেকে বেশি কিন্তু সময় সর্বোচ্চ 2 ঘন্টার উপরে কিন্তু রান্নাবান্না করতে লাগে না। যত রান্নাবান্নাই করি না কেন, যদি আগে থেকে একটু কাটা বাছা করে আর কি গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ঝটপট করে রান্নাটা সেরে নেওয়া যায়। আর এই তো রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি যে চলে এসেছি আমার ঘর বাড়ি ক্লিনিংয়ের কাজে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমার ঘর বাড়ি এত নিট অ্যান্ড ক্লিন রাখি। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখানে আমি কিন্তু ঝুল ঝেড়ে নেব সব রুমেরই। তো ঝুলটা আর কি পুরোপুরি ঝাড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো উপর থেকে আর কি কাজগুলো শুরু করে দিয়েছি। উপরে আগে ঝুল ঝেড়ে নেব, তারপর ফ্যানগুলো মুছে নেব। তো আমার বাসায় টোটাল 8টা ফ্যান আছে আর কি। তো ফ্যানগুলো মুছতে খুব বেশি একটা সময় লাগেনি, আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো ঝুলটাও ঝাড়তে কিন্তু খুব বেশি সময় লাগেনি, একা একাই আর কি করেছি। আসলে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এই জন্য হালকা পাতলা আর কি খুবই অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরোটা শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক আর কি, ভিডিও শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেলটা এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আর কি, উপরের কাজগুলো আগে করে নিচ্ছি, কারণ উপর থেকেই কিন্তু কাজটা শুরু করি। উপরের ফ্যানগুলো মুছে আস্তে আস্তে আর কি নিচের দিকে কাজ করে নেব। আর এই যে ঝুল ঝাড়া বা ফ্যান পরিষ্কার, এই কাজগুলো কিন্তু মাসে একদিন করলেই এনাফ। তো ফ্যানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা টানে। তো ফ্যানটা পরিষ্কার থাকলে আসলে ঘরটাও ভালো লাগে, আর মনে হয় বাতাসটাও বেশি হয় আর কি। মানে পরিষ্কার শুদ্ধ একটা বাতাস আর কি লাগে। আর সেই সাথে ফ্যানগুলা কিন্তু মুছে আমি উপর থেকে নেমে গিয়েছি, মই টেনে টেনে নিয়ে কিন্তু একা একাই কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো পানিতে একটু ডিটারজেন্ট দিয়ে নিয়েছিলাম এই কাজটা করার জন্য আর কি। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সুইচ বোর্ডগুলো আমি ক্লিন করে নিয়েছি। তো প্রত্যেক মাসে কিন্তু এই কাজগুলো করে নিলে অনেক বেশি কষ্ট কম হয়। আর রেগুলার যে কাজ থাকে, মানে রেগুলার যে কাজ আমরা করি, ঘর বাড়ি গোছানো বা ফার্নিচার মোছা, এগুলো তো রোজই করে থাকি। কিন্তু কিছু কিছু কাজ আছে রোজ করা সম্ভব হয়ে ওঠে না। তো যাদের দেখা যায় সময় থাকে তারাও কিন্তু করে না, তারাও কিন্তু সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় বা এখন একটা চ্যানেল চালাই, তো সব দিক মিলিয়ে কিন্তু সব কাজ আমার রোজ রোজ করতে পারি না। তো যখন যেভাবে দেখা যায় যে মাসে একদিন বা সপ্তাহে একদিন যেভাবে যেটা করার, ওভাবেই কিন্তু ওই কাজগুলো করে গুছিয়ে নিই।
তো এভাবে কিন্তু আমি চেষ্টা করি যে মাসে একদিন বা 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন কাজগুলো করে নিয়ে আমার বাসাটা পুরোপুরি পরিষ্কার এবং মানে নিট অ্যান্ড ক্লিন যেটা বলে সেটাই করে রাখি আর কি। সঙ্গে এই যে আমার সব রুমে কিন্তু একটা করে ঘড়ি আছে, ঘড়িগুলোও কিন্তু মুছে নিয়েছি। তো প্রথমে আমি আর কি বেডরুমগুলো ক্লিন করে নিয়েছি, তারপরে ড্রয়িং ডাইনিংয়ে যা আছে সেগুলাই আর কি ক্লিন করে নিচ্ছি। তো আজকে আর কি 3 থেকে 4 ঘন্টার মধ্যে রান্না, ঘরের ক্লিনিংয়ের পার্ট সবই শেষ করে নিয়েছি। আসলে একটু ভালো করে যদি একটু মনোযোগী হয়ে কাজগুলো করা যায় ভালো লাগে, আর এই কাজগুলো করতে কিন্তু আমার ভালোই লাগে। কেউ যদি বলে সারাদিন রান্না খাওয়া বাদ দিয়ে রেখে শুধু ক্লিনিংয়ের পার্টের কাজগুলো আমি করব, তাতেও কিন্তু আমি খুশি। তো দেখা যায় সময়ের অভাবে আসলে সব কিছু করতে পারি না। আমার সংসারটা যে অনেক বেশি বড় বা অনেক বেশি ছোট সেটা আমি বলবো না, তো আমার বাসাটাও যে অনেক বড় বা অনেক ছোট সেটাও বলবো না। আছে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। বা আমরা বাসায় 5 জন মানুষ, আমার 3টা বেডরুম বা ড্রয়িং ডাইনিং, তো সব মিলিয়ে যা আছে আলহামদুলিল্লাহ আর কি। তো কিছু কিছু কাজ আছে যেটা আমি আসলে নিজে হাতেই করি, এগুলো আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে করালে আমার ভালো লাগে না। মনে হয় যে আমি যেভাবে করব হেল্পিং হ্যান্ড তো সেভাবে করবে না। তো যতটুকু আর কি না পারি সেটাই আর কি হেল্পিং হ্যান্ড দিয়ে আমি করাই, যেটা আসলে আমার মনে হয় এটা আমি পারবো না বা এটাতে আমার প্রবলেম হবে, ওটাই আমি হেল্পিং হ্যান্ড দিয়ে করাই। আর বাকিটা কিন্তু আমি নিজেই করে নেই, এটাই কিন্তু আমার ভালো লাগা। তো কিছুদিন আগে কিন্তু একটা কথা বেশ ভাইরাল হয়েছিল, নারী কিসে আটকায়। তো আমি বলবো নারী কিন্তু এখানে আটকায়, একটা সংসারের কিন্তু আটকায়। তো আসলে কোন নারী কিসে আটকায় আমি জানি না, আমি কিন্তু আমার সংসারে আটকাই, আমার সন্তানদের দিকে তাকিয়ে আটকাই, স্বামীর দিকে কিন্তু তাকিয়ে আটকাই। তো একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তখন কিন্তু সে অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা সংসারে আসে। তো সেখানে আসার পরে যদি তার স্বামী অনেক ভালো হয়, সাপোর্টিভ হয়, সেখানে কিন্তু একটা নারীর সার্থকতা, পূর্ণতা। আর যদি সেই স্বামী ভালো না হয় তাহলে কিন্তু তার জীবনটা তছনছ হয়ে যায় আর কি, অনেক কষ্টে কিন্তু তার জীবনটা কাটে। তো এখানেই আমি বলবো একটা নারীর পূর্ণতা, আর এখানে একটা নারী আটকায়। তো আমি কিন্তু আমার সংসারের এই যে প্রত্যেকটা জিনিসে আটকাই। তো আমি কিন্তু কোথায় গিয়ে দেখা যায় যে থাকতে ইচ্ছা করে না, আমার কিন্তু খুব একটা ভালো লাগে না কোথায় গিয়ে বেশি দিন থাকতে। দেখা যায় গ্রামে গেলেও দেখা যায় 10 দিন 12 দিন খুব কষ্টে থেকে আসি। তো আমি যেখানেই থাকি আমার মন পড়ে থাকে কিন্তু আমার বাসায়। তো এই জন্য কোথায় গেলে দেখা যায় যে আমি আমার বাসাটাকে খুব মিস করি। এই যে ক্লিনিংয়ের কাজ করছি এটাকে কিন্তু খুব বেশি মিস করি আমি, আমার রান্নাঘরটাকে মিস করি, আমার বেডটাকেও কিন্তু আমি মিস করি। যেখানেই যাই, যেখানেই গিয়েই ঘুমাই, আমার বেডে যদি আমি না গিয়ে মানে না শুয়ে ঘুমাই তাহলে আমার ঘুমটা আসে না। তো এখানেই কিন্তু নারী আটকায়। আর সেদিক থেকেই আমি বলবো যে আমি পরিপূর্ণ একজন নারী, এখানেই আমার সার্থকতা। আমার সায়ানের বাবা কিন্তু আমাকে যদি ঘরের অন্যান্য কাজে আমাকে হেল্প করতে সে কখনোই পারে না, কিন্তু সে অনেক সাপোর্টিভ এবং অনেক ভালো সৎ একজন মানুষ। এখানেই কিন্তু আমার পূর্ণতা, আমি আমার সার্থকতা, আমি এটাই বলবো আর কি। তো নারী কিন্তু এখানে আটকায়। তো যাই হোক, অনেক কথা কিন্তু আপনাদের সাথে বলে ফেললাম। তো এখন এই যে কথা বলতে বলতে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। খালা আবার এসে এই যে ঘর বাড়ি কিন্তু ক্লিন করে দিয়েছে, মানে মুছে একদম পরিষ্কার করে দিয়েছে। তো আপনাদের সাথে আমি এই যে একটু ঘুরে ঘুরে শেয়ার করলাম। তো এখানেই কিন্তু আমি আটকে যাই আমার সংসারের মায়ায়, আমার সন্তানদের মায়ায়, হাজব্যান্ডের ভালোবাসা সাপোর্টেই কিন্তু আমি আটকে যাই। আসলে অনেক কষ্টে অনেক পরিশ্রমে কিন্তু এই পর্যন্ত এসেছি। আহামরি যে অনেক কিছু করেছি সেটা কিন্তু না, এই যে যতটুকু যা করেছি এর পিছনে কিন্তু অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। তো অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত এসেছি। আর নারী কিন্তু এখানেই আটকে যায়। আর একটা নারীকে কিন্তু আটকে রাখার জন্য পুরুষের অনেক ভূমিকা থাকে, শুধু নারীর একা চেষ্টা করলেই হবে না, একজন পুরুষের কিন্তু চেষ্টা করতে হবে সেই নারীকে আটকে রাখার জন্য, তাকে আদর, ভালোবাসা, মায়া দিয়ে, তাকে সাপোর্ট দিয়ে, বিশেষ করে মেন্টালি সাপোর্ট দিয়ে তাকে মানে আগলে রাখার জন্য আর কি। সেখানেই কিন্তু নারী আটকে যাবে। তো যাই হোক, অনেক কথা কিন্তু আপনাদের সঙ্গে বলে ফেলেছি। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন যে আমি কোনটা ভুল বলেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি গোসল নামাজ শেষ করে এসেছি, মানে 1টা-1:30টার মধ্যে কিন্তু আমার গোসল নামাজ শেষ হয়ে গিয়েছে। এখন এই যে মানে হাজব্যান্ডের বন্ধু আর কি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু এর আগেও একবার শেয়ার করেছি যে আমি আত্মীয় স্বজনের জন্য আর কি রান্না করে কোথায় খাবার পাঠালাম।
তো সেই ভিডিওটাতে কিন্তু শেয়ার করেছিলাম, তাদেরকে আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম, তারা কিন্তু আমার বাসায় আসেনি। তো তারপর আর কি তাদের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি রান্নাবান্না করে পাঠানোর জন্য আর কি। তো সেই ভাই আর কি ওনার ড্রাইভার দিয়ে আজকে যে আমাদের জন্য খাবারগুলো পাঠিয়ে দিয়েছে। তো এখানে যে কোয়েল পাখি রান্না করেছিল, তো কোয়েল পাখির ডিম দিয়ে আবার পোলাও ডেকোরেশন করা আছে, হাঁসের মাংস, গরুর মাংস, পুডিং আর হচ্ছে রুই মাছ ভোনা। তো এগুলাই আর কি পাঠিয়ে দিয়েছে ওনার ড্রাইভার দিয়ে। তো শায়ানের বাবা ফোন দিয়ে বললো যে নিচে একজন লোক এসেছে, একটু দেখো। তো আমি নিচে যেতে যেতে দেখলাম যে উনি আর কি উপরে উঠে এসেছে। তো এই তো টেবিলে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এই তো দুপুরে আমরা এগুলা দিয়ে খাওয়া দাওয়া করব। তো আগে থেকে জানলে হয়তো আমি আমার বাসায় রান্না করতাম না, সেক্ষেত্রে দেখা যেত যে আমার কষ্টটা একটু কম হতো। তো যাই হোক, কি আর করা, বাচ্চারাও এগুলা দিয়ে আর কি খাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।